হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আজকে উপস্থিতি কই আর কই, এতজন মানে গ্রুপে, অথচ 6-7 জন মাত্র জয়েন করলো। বাকিদের মানে কোনো উপস্থিতি দেখতেছি না। ব্যাপার কি? আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছিল যে জয়েন করার পরে সাউন্ডটা নিজ দায়িত্বে অফ করে দিবেন, ভিডিওটা অফ করে দিবেন। এই যে রাসেল সর্দার ভাই, আপনাকে আমি 2-3 বার মানে মাইক অফ করার পরে আপনি আবার মাইকটা অন করে দিচ্ছেন। এমন কেন করতেছেন বলেন তো? আপনি কি অনলাইন ক্লাস আর কখনো করেননি? ভিডিওটা অফ করেন, সার্ভার ভাই। আচ্ছা, আপনাদের জন্য একটা ফেসবুক পেজ গ্রুপ ওপেন করা হয়েছে। তো আপনারা ফেসবুক পেজ গ্রুপটাই জয়েন করতে পারছেন? যদি জয়েন করে থাকেন তাহলে তো গুড। আর জয়েন করে না থাকলে সবাই এই পেজ গ্রুপটাই অবশ্যই জয়েন করতে হবে। হ্যাঁ, কারণ এখানেই আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করতে হবে। এই যে এইটা অনলাইন কোর্স গ্রুপ, হ্যাঁ, এই যে আপনাদের যে ব্যাচের ছবি আছে কভার পিক, এই এটাতে আপনার গ্রুপটাতে আপনাদের সবাইকে জয়েন করতে হবে। এখানে আমি দেখলাম মাত্র 17 জনে জয়েন করেছেন, আমি ছাড়া 16 জন। তো লিঙ্কটা আমি আপনাদেরকে এই যে পেজে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা নিজ দায়িত্বে অবশ্যই একটু এই গ্রুপটাতে জয়েন করে নেবেন, কারণ এই গ্রুপে আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করতে হবে। এই যে গ্রুপের আমি এটা আপনাদের সামনে দেখা দিচ্ছি। আহ, এটা বলে join করুন। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে এই পেজ গ্রুপে আপনারা কিভাবে হোমওয়ার্ক গুলা সাবমিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখা দিই। তো আপনারা যেটা করবেন, এই যে ফটোতে ক্লিক করে আপনার যে ছবিগুলা, ছবিটা দিয়ে তারপরে লিখতে হবে এখানে যে কোন ক্লাসের মানে কততম ক্লাসের আপনি হোমওয়ার্কটা সাবমিট করছেন। তো ধরেন আপনি গত ক্লাস গেছেন দ্বিতীয়, হ্যাঁ, তাহলে এখানে আপনি লিখতে হবে সেকেন্ড ক্লাস হোমওয়ার্ক। হ্যাঁ, তারপরে হোমওয়ার্ক লিখে আপনি যেটা করবেন, এই যে এখান থেকে গিয়ে তারপরে আপনার যে এটা জেপিজি তে মানে সেভ করছেন, ধরেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমার এই কাজটা, এটা আমি এই যে দিলাম, দেওয়ার পরে আমি পোস্ট দিয়ে দিব। হ্যাঁ, তো তার আগে আরেকটা ওই আপনাদেরকে যেভাবে দিতে বলছিলাম, আফটার বিফোর, আফটার বিফোর। হ্যাঁ, আমার কি? না লেখা। আচ্ছা, সাউন্ড গুলো মিউট করেন না রে ভাই, আপনারা ক্লাসের তো কোনো নিয়ম কারণই বুঝতেছেন না, আমি বুঝলাম না। আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা মাইক গুলো একটু অফ করে রাখেন, কারণ এই যে মানে নয়েজ হলে বা সাউন্ড, এই আউট সাউন্ডটা আসলে মানে কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়। সবাই একটু সাউন্ডটা মিউট করে রাখেন। আচ্ছা, তো এই হচ্ছে আপনার হোমওয়ার্ক সাবমিট করার প্রসেস। এছাড়া আরো একটা প্রসেস আছে যেটা আপনাদেরকে পরবর্তীতে আমি আরেকটু অ্যাডভান্সে গেলে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, আচ্ছা এখনই আপনাদেরকে দেখা দিই। এই যে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ফাইল। এই ফাইলে গিয়ে আপনি যখন ওই যে অরিজিনাল যে ফাইলটা মানে এই ধরেন এই ফাইলটা পিএসডি, এই ফাইলটা আপনি এখানে আপলোড দিয়ে তারপরে হোমওয়ার্ক, কত নম্বর হোমওয়ার্ক দিয়ে তারপরে মনে করেন আপনি সাবমিট করবেন। এই যে পোস্ট আসছে সাবমিট করে দিলে তাহলে দেখবেন যে আপনার এটা, তখন আমি কি করতে পারবো যে আপনার প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আমি চেক করে দিতে পারবো যে আপনার
মানে কাজটা সঠিক মানে হয়েছে কিনা বা কোথাও কি প্রবলেম, কি ভুল হয়েছে না, হ্যাঁ সবকিছু আমি তখন ধরিয়ে দিতে পারবো। তাহলে এই দুই প্রসেসে আপনারা এই পেজ গ্রুপে আপনার হোমওয়ার্কটা সাবমিট করবেন। তো এখন আসেন আমরা চলে যাই আমাদের ফটোশপে। আচ্ছা, এখন আপনাদের কেউই ফটোশপের এই হোমওয়ার্কটা সাবমিট করতে পারেন নাই। আমি খুবই আশাবাদী ছিলাম অন্তত দুই চারজন অন্তত আহ, আপনার হোমওয়ার্ক সাবমিট করবেন, কিন্তু আপনারা কেউ হোমওয়ার্ক সাবমিট করেন নাই। এখন প্রবলেমটা কি, এক এক করে একটু আমাকে বলেন যে আপনাদের সমস্যাটা কোথায় কোথায়। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার হ্যালো। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কাছে তো ওই সফটওয়্যারটা নাই, মানে এডোবি ফটোশপটা যেটা আমি চাইছিলাম এটা তো নাই, এই জন্য আমি করতে পারিনি, ট্রাই করতে পারিনি। আচ্ছা, যদি ফটোশপটা আপনার কাছে যদি না থাকে, তাহলে আমরা ওই যে গুগল ড্রাইভে দিয়ে দিব, ওইটা ডাউনলোড করে আপনি ইনস্টল করতে হবে। তো ডাউনলোড করতে কিন্তু মানে হয়তো অনেক সময় লাগবে। তো তারপর আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, এটা আপলোড হতে অনেক সময় লাগে, প্রায় 3-4 জিবির মতো। এআই আর হচ্ছে ফটোশপ আপনার প্রায় 7-8 জিবির মতো। আচ্ছা, তো এটা তো ল্যাপটপে আরেকটা তো আরেকটা প্রসেস হচ্ছে আপনার আশেপাশে কোনো কম্পিউটার ওই যে সার্ভিসিং দোকান বা মানে যারা এই যে কাজকর্ম করে ওদের কাছে হয়তো থাকতে পারে সিসি ভার্সন, বলবেন সিসি ভার্সন 17, 19, 21, 23 বা 24, এই 17-র উপরে 24 পর্যন্ত যে কোনো ভার্সন সেট আপ দিলেই হবে। বুঝতে পারছেন? 17-র নিচে না, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। পিসি ভার্সন নাকি? হ্যাঁ, সিসি ভার্সন। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? এই আপনার রকি ভাই, আপনার সাউন্ডটা মিউট করেন, ভিডিওটা অফ করেন। এখানে কেউ ভিডিও মানে অন করে রাখে নাই। আপনার সাউন্ড এবং দুইটাই অফ করেন। আচ্ছা, এবার বাকিদের বাকিদের এটা বলেন, বাকিদের সমস্যা কি? সফটওয়্যার কারো কাছে নাই? সফটওয়্যার কি কারো কাছেই নাই? নুসরাত না, জাহিদ, জাহিদের কাছে আছে নাকি? কিছু বলতে চাচ্ছেন বলেন তো জাহিদ ভাই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্টে যদি ফটোশপ করানো হয় আসলে, আমি যদি নতুন অ্যাজ এ লাইক নতুন হিসেবে আমি বলতে পারি যে আমি আসলে কিছুই পারি না ধরতে গেলে। তো সেক্ষেত্রে কি ফটোশপ যেটা দেখাইছেন বা দেখছি আর কি, মানে আমি যদি আগে কোনো কাজ না করে থাকি আমার পক্ষে করাটা ডিফিকাল্ট, এটা বিষয়। আর ফার্স্টে আমি ফটোশপ নিয়ে আসলে কাজ মানে অন্য কিছু না দেখালে মনে হয় ভালো হতো, যে যাতে অন্য কিছু দেখার পরে ফটোশপ করালে আমার মনে হয় বেটার হতো, যেটা ফটোশপ তখন করা যাইতো আর কি। এটাই আর কি ভাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কাজের একটা ধারাবাহিকতা আছে, হ্যাঁ। এখন আপনি ধরেন শরীর সরা ক খ না শিখে যদি আপনি বলেন এবিসিডি না শিখে, হ্যাঁ, বা গ্রামাটিক্যাল কোনো নলেজ না নিয়ে আপনি যদি বলেন আমি লেটার অ্যাপ্লিকেশন বায়োডাটা লিখতে চাই, তো এটা তো পসিবল না ভাইয়া। আপনাকে আগে একদম বেসিক বিষয়গুলো জানতে হবে। যেমন ধরেন, জাস্ট ফর এক্সাম্পল আপনার বোঝার সাপেক্ষে বলছি, ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করব। তো এখন এই প্রোডাক্টটা আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি আমি এটা পাবলিশ করতে চাই, পোস্ট দিতে চাই, তাহলে এই আপনার প্রোডাক্টটা আমাকে সুন্দর করে একটা ডিজাইন বা একটা ব্যানার বা এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত মানে সবকিছু লিখে একটা ডিজাইন ক্রিয়েট করে তারপরে আমাকে কিন্তু পোস্ট দিতে হবে। হ্যাঁ। তো এখন এই পোস্টার যে দিব, ধরেন অথবা ইউটিউবে একটা চ্যানেল ই করে আমি একটা ভিডিও মেক করে ওই প্রোডাক্টের উপরে বা প্রতিষ্ঠানের উপরে
হ্যাঁ, আমি যে মানে ভিডিওটা কন্টেন্টটা পাবলিশ করব, এখন আমি ধরেন থাম্বনেইলস ডিজাইন করতে পারি না। হ্যাঁ, থাম্বনেইল ছাড়া তো আপনার কোনো ভিডিও মেক করতে পারবেন, এই কি বলে আপনার ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপনি থ্রু করতে পারবেন না। হ্যাঁ, তো সেই জন্য গত ক্লাসটা পুনরায় করলে সুবিধা হবে। আচ্ছা, তো সেই জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের কাজটা আমাদের জানতে হবে। তারপরে এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা জানতে হবে। জানার পরে তারপরে আমরা যাবো কোথায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখে আমরা গুগল অ্যাডসেন্স, তারপরে হচ্ছে এই কি বলে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো। তারপরে হচ্ছে আমরা ইয়েতে যাব, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ যাব। তারপরে নিজেদের পোর্টফোলিও তৈরি করব। তারপরে হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে গিগ করে সেটা শিখবো, কিভাবে আপনার কাজ রিসিভ করে ডেলিভারি দেয়, এই যাবতীয় কাজগুলো শিখবো। তো এখন ব্যাপার হচ্ছে আমি যদি ধরেন আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ডিজাইনের কোনো নলেজ না দিয়ে আমি যদি আপনাদেরকে নিয়ে চলে গেলাম সোশ্যাল মিডিয়াতে, তো ওখানে যাই এখন আপনি যে একটা পোস্ট দিবেন বা ইউটিউবে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, তো আপনি এটা কিভাবে, হাউ টু পসিবল? এটা তো ভাইয়া সম্ভব না। তো যেভাবে কোর্স মডিউলটা আমাদের সাজানো আছে বা যেভাবে মনে করেন আমরা কাজগুলা মানে অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি, আপনাদের বেলাও সেইভাবেই মনে করেন শেখানোর চেষ্টা করছি। এখন আপনার কাছে ফটোশপ কঠিন যদি মনে হয়, হ্যাঁ, তাহলে মানে আপনি আহ ধৈর্য ধরে মনে করেন কাজগুলো শিখতে হবে, চেষ্টা করতে হবে। কাজ কিন্তু কোনোটাই কঠিন সহজ না, আবার খুব বেশি কঠিনও না। বুঝে গেলে একদমই সহজ। হ্যাঁ, কত ছোট ছোট বাচ্চাদেরকে দেখি কত সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করছে ফটোশপে, আপনার ছবিটা কত সুন্দর ভাবে সে মনে করেন আপনার তৈরি করে দিচ্ছে। তো আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন, চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, যদি এটারে হেলাই ফেলাই দেন, তাহলে কিছুই সম্ভব হবে না। তো যাই হোক, যেভাবে কাজ দেখাই সেভাবে দেখেন। আর আপনারা যদি বলেন আমাদেরকে ওই ওখানে ওখান থেকে দেখান, আরেকজন বলবে এখান থেকে দেখান, আরেকজন বলবেন যে ওই আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখান, আরেকজন বলবে গুগল অ্যাডসেন্স দেখান, আরেকজন বলবে অ্যাফিলিয়েটে যান, আরেকজন বলবে এগুলো আমি সব পারি, আমার মার্কেট প্লেসের কাজ দেখান। তো এইভাবে তো আমি কাজ শিখবো না, বা এটা পসিবলও না। হ্যাঁ, যে যার মতো মনে করেন যদি কাজ শিখতে চান, সেটা কেউ পারবে না, আপনি নিজেও পারবেন না কাউরে কাজ শিখাইতে। এখানে কেউ আছে হয়তো কিছু জানে, কেউ আছে একদম বিগিনার, কিছুই জানে না। তো একদম বিগিনার থেকে শুরু করে আমরা মানে স্টেপ বাই স্টেপ মানে সামনের দিকে আগাবো। তো যাই হোক, আমি আপনাদেরকে কাজটা আবার দেখাচ্ছি গত ক্লাসের। তো আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন না? স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার বলতে চাচ্ছি আপনার যে মডিউল আছে স্যার, ওই মডিউল অনুযায়ী স্যার আপনি ক্লাসগুলো নিতে থাকেন স্যার। কারো কথায় মানে মাঝখান থেকে বা পরে আগে থেকে শুরু করার দরকার নেই। আপনি একটা শিডিউল করে ওই শিডিউল মডিউল থেকে হুম। স্টেপ বাই স্টেপ যাইতে থাকেন স্যার, তাহলে হ্যাঁ ভালো ভাই, হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি চাচ্ছি বা সেইভাবে যাচ্ছি। আর সেকেন্ডও হচ্ছে এই ক্লাস, আমি গতকালকে ক্লাসের একটা বিষয় আপনার গত ক্লাসের করি, অনেকে ওই যে আপনার মেসেঞ্জার গ্রুপে লিখছেন যে ক্লাসটা শর্ট হইলে ভালো হয়। হ্যাঁ, দুইটা পার্ট না করে একটা পার্ট করলে ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই, আপনার যদি ভালো না লাগে আপনি ওই এক পার্ট করে মানে চলে যায়েন। বাট যারা আগ্রহী তারা দুই পার্টি করবে, এবং তাদের যত সমস্যা এই ক্লাসের মধ্যেই মনে করেন আমি শেষ করতে চাই। হ্যাঁ, কারণ আমি তো অন্যান্য কাজও করি, জবও আছে। তো মনে করেন দেখা গেছে আপনারা যদি ওই সারাদিন টেক্সট করেন প্রাইভেট মেসেঞ্জারে বা ইয়েতে, তখন আসলে আমি তো কম্পিউটারের সামনে সব সময় থাকি না, বা অন্যান্য কাজের মধ্যে আপনাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া সম্ভব না। আর একটা মেসেজ আপনাদেরকে বলি, আপনাদের যত সমস্যা আপনারা সব এই মেসেঞ্জার গ্রুপে লিখবেন। এই মেসেঞ্জার গ্রুপে লিখবেন, মেসেঞ্জার গ্রুপে সাপোর্ট চাইবেন, তাহলে হবে কি জানেন? ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন, সেই প্রবলেমটার সলিউশন আমি গ্রুপে দিলাম, তাহলে ওই একই প্রবলেমে হয়তো আরো অনেকেই মনে করেন পড়ছে বা আরো দুই চারজনে পড়ছে, তাহলে হবে কি মানে তারাও কিন্তু এই সাপোর্টটা একসাথে পাওয়া হয়ে গেল।
অথবা ধরেন আপনি এমন একটা সমস্যায় পড়ছেন, ছোটখাটো একটা সমস্যা, যেটা এখানে অনেকেই হয়তো ওই প্রবলেমটা সলভ করতে পারবে বা আপনাকে সাপোর্টটা দিয়ে দিতে পারবে, বলে দিতে পারবে। তাহলে আমাকে আর মনে করেন দেখা গেছে ওইটা নিয়ে মানে কথা বলতে হলো না। তাহলে আমরা এখানে মনে করেন দেখা গেছে একে অপরের সাথে পরস্পরে মনে করেন আপনার কমিউনিকেশন করে কাজ কোর্সটা করি, কাজটা শিখি, তাহলে অনেকে আরো সহজ হয়ে যাবে। তো এই জন্য প্রাইভেট ইনবক্সে না লিখে দয়া করে আপনারা এই মেসেঞ্জার গ্রুপটা খোলা হয়েছে এই কারণেই, এখানে সব সমস্যার কথা লিখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার ওসিলে আরো যারা সমস্যায় আছে তারাও ওই সমস্যাটা সলিউশন পেয়ে যাবে। তো এই হচ্ছে মনে করেন আপনাদের সাথে মনে করেন কথা, এই ইনস্ট্রাকশন গুলা আশা করি একটু আপনারা মাথায় রাখবেন। তো ফটোশপ দিয়ে আমরা শুরু করব। তো আমি বলছিলাম যে আপনার আমাদের প্রথম হচ্ছে ফটো এডিটিং। তো ফটো এডিটিং এর মধ্যে আমাদের যে কাজটা খুব বেশি আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে এই আপনার পাসপোর্ট সাইজের ছবি বা 2x2 ছবি। তো এই কাজটা কিন্তু আসলে কঠিন না। হ্যাঁ, এটা একদমই সহজ একটা কাজ, আপনি একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন। আচ্ছা, আজকে ক্লাসে যারা জয়েন করেছেন তাদের ল্যাপটপ নাই, ল্যাপটপ নাই এমন কে কে আছেন একটু মেসেঞ্জারে একটু লেখেন তো। ল্যাপটপ বা কম্পিউটার নাই, মানে আপনি শুধুমাত্র স্মার্টফোন দিয়েই ক্লাস করতেছেন বা প্র্যাকটিসও করতে হবে স্মার্টফোন দিয়ে, আপনার কোনো ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার নাই, এরকম কে কে আছেন আজকে যারা জয়েন করছেন একটু প্লিজ লিখেন। আমি জিন্নাত সাথী। আচ্ছা, আর কে আছেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি লেখেন, সময় কি করে লাভ নাই। স্যার ক্লাসটা গুগল মিটে করা যায় না? করেছেন, ধারাবাহিকতা বজায় রাখবেন না ভাই। জুমে আমার জন্য একটু সুবিধা হয়, গুগল মিটে আমি ক্লাস করাই না। আমার আরো অন্যান্য যে বেসগুলো আছে ওগুলাও আমি আপনার জুমেই করাই। হ্যাঁ, জুমে ভিডিওটা ক্লিয়ার হয় এবং কি আপলোড করতেও সহজ হয়, এই জন্য জুমেই মানে ক্লাসটা করা করা হয়। শুধুমাত্র স্মার্টফোন দিয়ে ক্লাস করতে হয়। আচ্ছা, ক্লাস করতে হয় কিন্তু আপনার ধরেন বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে কিনা। তাহলে একজনকে পাইলাম যিনি ল্যাপটপ বা নাই। আচ্ছা, তো আপনার উদ্দেশ্যে বা যাদের নাই সবার উদ্দেশ্যে বলবো যে আপনি ফোন দিয়ে স্মার্টফোন দিয়ে ক্লাসটা করতে পারবেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হলে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই লাগবে। হ্যাঁ, কিছু কাজ আছে যেগুলো ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া, যেমন এই কাজগুলো ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া আপনি পারবেন না। আবার ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন শিখাবো ওই কাজগুলো আপনি মোবাইল দিয়ে পারবেন। হ্যাঁ, আবার ধরেন ওই অ্যাফিলিয়েট মার্কেটিং বা ওই যে মার্কেট প্লেসের যখন গিগ শিখাবো বা পোর্টফোলিও তৈরি করে শিখাবো, ওগুলাই কিন্তু আবার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার লাগবে। তো যদি আপনি সিরিয়াস হন যে আপনি আসলে এই কাজটা শিখবেন, তাহলে আপনি দয়া করে আমি একটা সাজেশন আপনাকে দিব, আপনি একটা ল্যাপটপ না হোক অন্তত একটা ডেস্কটপ হলেও আপনি চেষ্টা করেন যে কানেক্ট করার। আপনি ধরেন অল্প টাকার মধ্যে শুধুমাত্র স্মার্টফোন দিয়ে ক্লাস করতে হয়। আচ্ছা, আপনি অল্প টাকার মধ্যে কিন্তু একটা ডেস্কটপ মানে বাঁধিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি ধরেন 10-12 হাজার টাকার মধ্যে মোটামুটি i3 মানের একটা ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার মানে বাঁধিয়ে নিতে পারবেন। এই যে ঢাকাতে ধরেন এলিফ্যান্ট রোড অথবা বাইতুল মুকাররম, আপনি সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড পাবেন, হ্যাঁ, 1500-2000 টাকার মধ্যে। প্রসেসর পাবেন 1000-1500 টাকার মধ্যে। ওই র্যাম পাবেন 500-600 টাকার মধ্যে। ওই আপনার কি বলে দেখবেন যে মনিটর পাবেন 3000-4000 টাকার মধ্যে। এইভাবে ইন এভারেজ সবকিছু মিলে আপনি 10,000 টাকার মধ্যে মনিটর সহ মনে করেন একটা ডেস্কটপ কম্পিউটার বাঁধিয়ে ফেলতে পারবেন। যার থেকে নিবেন তারে খুব ভালো করে বলবেন যে ভাইয়া জিনিসটা আপনার থেকে নিচ্ছি, আমি যেন মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারি। আবার এমন না 2 দিন পরে মাদারবোর্ড নাই, 3 দিন পরে র্যাম প্রসেসর নাই, এরকম যেন না হয়। সেকেন্ড হ্যান্ড এর মধ্যে অনেকে দেখবেন যে অল্প টাকায় ডেস্কটপ সেল করে দেয় অফিস আদালতের বিভিন্ন ইয়েতে।
তো ওখান থেকে তাদের থেকে আপনি খুব স্বল্প খরচে আপনি একটা ডেস্কটপ বাঁধিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এই গ্রাফিক্স এর, বিশেষ করে গ্রাফিক্স এর কাজগুলা ডেস্কটপে করতে অনেক মানে ভালো। হ্যাঁ, আপনি দেখবেন যে ল্যাপটপ থেকে ডেস্কটপ কম্পিউটারে গ্রাফিক্স এর কাজ খুবই স্পিডে করতে পারবেন। হ্যাঁ, তো আপনি ল্যাপটপ সম্ভব না হলেও ল্যাপটপের হয়তো একটু কষ্ট বেশি, ধরেন 30-35 ভালো মানের মানে একটা ল্যাপটপ নিতে গেলে খরচ হবে। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশনিং। তো তার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আপনি ডেস্কটপ, ওই মানের একটা ডেস্কটপ বাঁধে ফেলতে পারবেন মনিটর সহ। হ্যাঁ, ইসোনিক একটা মনিটর নিতে পারবেন 3,000 4,000 টাকার মধ্যে, ব্র্যান্ড নিউ। আপনি যদি চান মনিটরটা ব্র্যান্ড নিউ নিতে পারেন, আর সেকেন্ড হ্যান্ড নিলে এই 2.5 3 3.5-এর মধ্যে। তো যাই হোক, এই কাজটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন, আমার একটা ধারণা বোধ হয় আপনারা কেউ চেষ্টা করেন নাই। যদি চেষ্টা করতেন তাহলে অবশ্যই কেউ না কেউ পারতেন। তো আমি এই ছবিটা, এই যে দেখেন ফটোশপে আনলাম, কিভাবে আনছি আবার দেখাই। এই যে এই জায়গাটার মধ্যে আপনি ডাবল ক্লিক করবেন, অথবা আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ফাইলে গিয়ে ওপেন, এখানেও যেতে পারেন। আচ্ছা, যদি 40 মিনিট পরে লাইন কেটে যায়, যদি পারেন কেউ একটা লিঙ্ক দিবেন, আর যদি না পারেন তাহলে 9 মিনিট ওয়েট করবেন, 9 মিনিট পরে আমি আবার লিঙ্ক দিব। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু বড় হবে, কারণ তো আমি চাই ক্লাসের মধ্যে সবাই যেন কাজটা বুঝে নিতে পারে। তো এখানে ডাবল ক্লিক করলাম, এই ছবিটা আমি এই যে এখানে ওপেন করলাম, ডাবল ক্লিক করলেই এটা সামনে চলে আসবে। এরপরে হচ্ছে এই জায়গায় আমি রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজ, এই সাইজটা আমি এই যে 72-কে 300 করে দিব, মানে 300 রেজুলেশন। 72 রেজুলেশনে ছবিটা একদম লো রেজুলেশনের মধ্যে ছিল। তো এটা আমি 300 করে দিয়ে এই যে যখন ওকে দিব, তখন দেখেন অনেক রেজুলেশন কিন্তু বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পরে এই যে কন্ট্রোল ধরে মাইনাস দিলে মানে জুম আউট হবে, আর কন্ট্রোল ধরে প্লাস দিলে জুম ইন হবে। হ্যাঁ, মানে বাড়বে। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে দেখেন একটা টুল টুলস আছে, এখানে অনেকগুলা টুলস আছে, এটার নাম হচ্ছে টুল বার। তো এখানে আমরা এই যে ক্রপ, এখানে ধরলে দেখেন এই যে লেখা আছে ক্রপ, এই ক্রপে ক্লিক করার পরে আমরা এখানে একটা সাইজ দিব। হ্যাঁ, কি সাইজের ছবি করতে চাচ্ছি সেটা হইতে পারে পাসপোর্ট সাইজ, হইতে পারে 2x2, হইতে পারে 3R 4R 5R, হ্যাঁ 8R 10R, যেই ধরনের ছবি করে। তো আমরা 2x2 একটা ছবি করতে চাচ্ছি, 2x2 একটা ছবি করলাম। আচ্ছা, ক্লাসের ফাঁকে আরেকটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দেই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা ক্লাস শুরু হওয়ার আগে এমন একটা জায়গায় যায় বসবেন মোবাইলটা নিয়ে যেখানে নেট ভালো থাকে। হ্যাঁ, দরকার হয় রাউটার থাকলে রাউটারের কাছাকাছি ওই রুমে যায় বসবেন। পারলে দরজাটা মাইরা, ঠিক আছে, কেউ যেন ডিস্টার্ব না করে, একদম মনোযোগ সহকারে মানে ক্লাসটা দেখবেন বা পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট বলতে কি, এই যে কোনো কিছু না পারলে না বুঝলে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবেন, কোনো লজ্জার কোনো ইয়ের কোনো কিছু নাই যে কি না কি মনে করবে ভাইয়া। হ্যাঁ, কিচ্ছু মনে করার কোনো কিছু নাই। আপনি যদি না বুঝেন 3 বার 5 বার 10 বার না বুঝলে 10 বার বুঝাবো, কিন্তু আমি চাই আপনারা কাজটা ভালোভাবে শিখেন। এই ব্যাচ থেকে যদি আমি মানে 5 জন স্টুডেন্টরেও যদি আর্নিং এ নিতে পারি, আমি মনে করবো যে সাকসেস। হ্যাঁ, 5 জনরেও যদি আমি নিতে পারি তাহলে ভাববো যে সাকসেস। তো আমি সিরিয়াস, এখন আপনারা যদি সিরিয়াস হন তবেই সম্ভব। দেখেন একটা ম্যাচ, ক্রিকেট খেলা তো সবাই দেখেন, ফিল্ডিং বোলিং ব্যাটিং 3টা সাইডেই যদি মনে করেন ভালো করে ওই ম্যাচটা উইন করা যায়। ঠিক এখানে লার্নার, তারপরে হচ্ছে আপনার কি বলে স্টুডেন্ট, হ্যাঁ এনভায়রনমেন্ট, এই 3টা সাইড মনে করেন ঠিক যদি থাকে তবেই মানে সাকসেস হওয়া সম্ভব। তো এখন আমি সিরিয়াস, এখন আপনারা যদি সিরিয়াস না হন, দেখেন 100-র উপরে কিন্তু মানে আছে, কিন্তু দেখা যাচ্ছে ক্লাসে জয়েন করছে কয়জন। তো আপনারা যারা আছেন, যারা যাদের পরিচিত যারা, হ্যাঁ তাদেরকে একটু নক দিয়েন কেন ক্লাস করে না। হ্যাঁ, একটু সবাই সবার সাথে কমিউনিকেশন করবেন। তো আমরা এই যে এই কান থেকে এখানে যতটুকু, এই কান থেকে এখানে ততটুকু, আর উপরে সামান্য একটু জায়গা রাখবো। আর হচ্ছে এই এখানে একটা বোতাম থাকে, এই বোতাম পর্যন্ত আমরা এটার মাপটা নিব। নেওয়ার পরে করব কি, এই যে এখানে একটা টিক চিহ্ন আছে,
হ্যাঁ, এই টিকের মধ্যে ক্লিক করলেই এটা ক্রপ হয়ে গেল, দেখেন পাশের যে ইগুলো ছিল ওগুলা কেটে ছবিটা ক্রপ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা মানে সরিয়ে দিব। তো কিভাবে সরাবো? এই যে পেন টুল, দেখেন এখানে আমি যখন রাইট বাটন ক্লিক করি, পেন টুল এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এই বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করে এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইভাবে, যতক্ষণ পর্যন্ত এটা আমার মনোভূত না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানে চাপ দিয়ে ধরছি যে লেফট বাটনে, ওইটা ছাড়বো না, ধরে রাখবো। এরপরে যখন মনে হবে যে হ্যাঁ একদম কাঁচা দিয়ে মানে রেখাটা মানে কাঁচা দিয়ে মিলছে, তখন আমি করব কি, অল্টার ধরে এই যে বাকি অংশটুকু অল্টার ধরে লেফট বাটনে ক্লিক করে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে যে আবার আমি এভাবে ধরবো, এভাবে ধরবো, তারপরে হচ্ছে অল্টার ধরে আবার দরকার হয় পোশাক একটু যদি মনে করেন কাটেও বা এদিক সেদিক হয় সমস্যা নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। দরকার হয় আপনি একটু একটু এই যে জুম করে এটা আরো জুম করা যায়, তারপরে স্পেস বার ধরলে স্পেস, ওই যে স্পেস দেই যে আমরা লিখা, হ্যাঁ একটা ওয়ার্ড লিখা স্পেস দেই, ওই স্পেস বার বড় স্পেস বারটা চাইপা ধরলে হ্যান্ড হয়ে যাবে। তারপরে এটা ধরে লেফট বাটনে ধরে আপনি উপরের দিকে নিতে পারেন। আচ্ছা, তো এখানে আমাদের একটু দেখেন মিস্টেক হয়ে গেছে, একটু বেশি কাপড়ের উপরে চলে আসছে, তাহলে অল্টার কন্ট্রোল অল্টার জেড দিলে আন্ডু হয়ে যাবে। কন্ট্রোল অল্টার জেড 10 বার আন্ডু করতে পারবেন মানে একই ইয়েতে। তো আমরা এই যে বড় করে একটু একটু করে মানে পাতটা করি, এই যে কাজটা করতেছে এটাকে বলে পাত করা, পেন টুল দিয়ে পাত করা। তো এখানে আমি কাটলাম, কেটে তারপরে এই যে আমি একটু একটু করে মানে করব, এমন ভাবে পাটটা করব যেন আমার ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে ভিতরে না আসে। ভিতর মানে এই ভিতরে, ঠিক আছে, দরকারে আমার পোশাক একটু কাটুক সমস্যা নেই ওইটা, তো আমার ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। আচ্ছা, তো এই যে দেখেন এরকম যদি হয় কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিবেন, হ্যাঁ আন্ডু করে এই যে আবার মানে করবেন। তারপরে হচ্ছে এই যে স্পেস বারটা চেপে ধরে আমি এই যে নিচের দিকে লেফট বাটনে টান দিয়ে মানে নিচে নামালাম, তারপরে হচ্ছে এইভাবে এই, এরপরে অল্টার ধরে এখানে কাটলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমি এখানে, তারপরে অল্টার ধরে আমি এই যে আবার কাটলাম, তারপরে হচ্ছে এখান থেকে এই, তারপরে হচ্ছে এটা এখানে আমি কাটলাম, তারপরে হচ্ছে আমি নিচে যাব, এরপরে হচ্ছে এই ঘুরিয়ে মানে যতক্ষণ পর্যন্ত না ঘুরাইতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ছাড়বো না, লেফট বাটনে চাপ দিয়ে ধরে রাখবো। এরপরে হচ্ছে এই যে আবার ঘোরালাম, এখানে আবার কাটলাম, অল্টার চাপ দিয়ে লেফট বাটনে মানে ক্লিক করলেই বাকি অংশটুকু কেটে যাবে। তো এই যে কানটাও আমি এইভাবে কাটলাম, তারপরে হচ্ছে এখান থেকে এইভাবে, কি সবাই কি চলে যাচ্ছে নাকি নেটওয়ার্কে প্রবলেম করে শুধু আসতেছে যাচ্ছে? আচ্ছা, তারপরে এখান থেকে অল্টার ধরে ধরে এখানে, এরপরে হচ্ছে এই অল্টার ধরে এই যে কাটলাম, এরপরে এখানে, এরপরে অল্টার ধরে এই, এরপরে হচ্ছে এই কাটলাম, তারপরে হচ্ছে এখান থেকে এই যে এখানে। আচ্ছা, এটা মনে হয় যে আমার এখানে আনি, তারপরে এখানে আনি। মোট কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনোভাবে কি রাখা যাবে না, হ্যাঁ একটু কাঁচাও যেন না আসে, হ্যাঁ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে পোশাক বা শরীরের একটু কাঁচা দিয়ে অংশ যদি কেটেও যায় তারপরে ই করা যাবে না।
তারপরে হচ্ছে এই, এরপরে উপরে যাব, তারপরে হচ্ছে এখান থেকে এই, এরপর হচ্ছে দিলাম। তারপরে এটার উপরে নেই, তারপরে হচ্ছে এখান থেকে এই, তারপরে কাটলাম, তারপরে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম, এখানে আসলাম, বা এটারে একটু ডাউন করে নিব। ভুল হইলে কন্ট্রোল অল্টার জেড ধরে আন্ডু করে নিবেন, হ্যাঁ। আন্ডু করে নিয়ে আবার মনে করেন করবেন, যতক্ষণ পর্যন্ত না মিলবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত লেফট বাটনটা ছাড়বেন না, চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এটাকেও সাইডে নেই, তারপরে হচ্ছে এখানে আবার দিলাম, তারপরে নিচে এই কাটলাম। ওকে, আমাদের চার মানে পাত করা হলো। এবার আমাদের যেই কাজটা করতে হবে, এই যে উপরে চারপাশে ঘুরিয়ে আনতে হবে, এই পাশে দিব। এবার এই যে এখানে একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে একদম গোল, এই গোল জায়গায় আমার ক্লিকটা করতে হবে, মাউসের একদম পয়েন্টারটা যেন গোল এটার মধ্যে পড়ে, এরকম হবে। হওয়ার পরে তারপরে কি করবো, রাইট বাটন ক্লিক করবো, ম্যাক্স সিলেকশন, রাইট বাটন ছবির মধ্যে রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, ম্যাক্স সিলেকশন করে এখানে জিরো থাকবে, এরপরে হচ্ছে এখানে ওকে দিব। ওকে দিলে এই যে মনে হবে যে এটা মানে কারেন্টে ধরলে যেরকম মানে লাগে না, এরকম মনে হবে। তো এখন এই নিচেরটা হচ্ছে ফিল কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটারে আমরা একটু নীল করে দেই, কারণ আমাদের যেহেতু ওই যে কোডটা হচ্ছে হোয়াইট কালারের মতোই। তো ওখানে আমরা নীল কালার সিলেক্ট করে তারপরে অল্টার ধরে ব্যাক স্পেস। আচ্ছা, উপরেরটা, উপরেরটা সরি, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, তারপরে হচ্ছে এই যে তীরের মধ্যে ক্লিক করলে মানে নীলটা উপরে চলে যাবে। তারপরে হচ্ছে আমি অল্টার ধরে ব্যাকস্পেস দিলাম, তাহলে নীলটা এই যে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এই পর্যন্ত মানে কি আপনারা বুঝতে পারছেন না বুঝেন নাই, দেখি আমার একটু বলেন তো। এই পর্যন্ত পারা যাবে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি ওই দিন ল্যাপটপে প্র্যাকটিস করছি, কিন্তু কাটতে গিয়ে মাঝে মাঝে সরে যায় আর কি, সেগুলো কাটতে পারি